সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সকল প্রিয় দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে মনে মনে বিচার করা অনুষ্ঠানটি শুরু করছি। এই অনুষ্ঠানে মূল সঞ্চালক আমি শ্রী রবিচরণ দেববর্মা। এই অনুষ্ঠানটি কোনো নিজস্ব ধারণা দিয়ে নয়, সম্পূর্ণ বাইবেলীয় তথ্য অনুসারে হয়ে থাকে। তাই আসুন আমরা এই অনুষ্ঠানে যাবার পূর্বে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। আসুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে বাইবেলীয় পথ থেকে, যেমন ঈশ্বরের দেওয়া 10 আজ্ঞা প্রদানে বাইবেলটা আমরা পড়ি। পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 20 অধ্যায় 23 এবং দ্বিতীয় বিবরণে 5 অধ্যায় 17 পদে তা আমরা পড়ি। ঈশ্বর এখানে কি বলছেন তা আমরা পড়ি। নরহত্যা করিও না। আরেকবার পড়ি। পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে 20 অধ্যায় 13 পদে ঈশ্বর এখানে বলেছেন নরহত্যা করিও না। এই পদটি বাইবেলের একটি অংশ, তাই এটা ঈশ্বরের বাক্য। তাই বাইবেল আমাদেরকে আজ্ঞা করছেন মনুষ্য জাতি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে জীবনযাপন করবে, এবং বাইবেলে যেখানে ঈশ্বর আজ্ঞা করেছেন সেই আজ্ঞাটি মেনে চলবে। যেখানে ঈশ্বর না বলবে সেখানে মনুষ্য নাই বলবে, যেখানে হা বলবে মনুষ্য তাহা নাই বলবে। হা জাগা না বলবে না, না জাগা হা বলবে না। আর যেখানে হা সেখানেই হা হয়ে থাকতে। আসুন আমরা এই বচনের উপর ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন তা আমরা ব্যাখ্যা করি। নরহত্যা মানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে, নর মানে মানুষ, হত্যা মানে মেরে ফেলা, অর্থাৎ মানুষকে মেরে ফেলা, মানুষকে মারা, এটাকে নরহত্যা বলে। হত্যাকারীকে আমরা বলি ঘাতক। যে হত্যা করে তাকে আমরা ঘাতক বলি, হন্তাও বলি। বাইবেল এখানে কি বলতে চাইছেন তা আমরা দেখি যে ঘাতক, এই পৃথিবীতে কে কে ঘাতক হতে পারে এবং কে কে খুনি হতে পারে, কে কে মানুষকে মারতে পারে, তা আমরা বাইবেলে অনুসন্ধান করে দেখি। নতুন নিয়মে প্রথম যোহন 3 অধ্যায় 15 পদে আমরা তা পড়ি। আসুন এখানে ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন তা পড়ি। যে কেহ আপন ব্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, এবং তোমরা জানো অনন্ত জীবন কোনো নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না।
আরেকবার পড়ি, 1 যোহন 3:15 ঈশ্বর এখানে বলেছেন যে নরকঘাতককে, যে কেহ আপন ব্রাটাকে ঘৃণা করে সে নরকঘাতক, এবং তোমরা জানো অনন্ত জীবন কোনো নরকঘাতকের অন্তরে অবস্থিতি করে না। পবিত্র বাইবেল হচ্ছে ঈশ্বরের আজ্ঞা বই, কিন্তু ঈশ্বর বলেছেন আমাদেরকে এই পবিত্র শাস্ত্র বাইবেলের মধ্যে যা যা হা হবে সেখানে মনুষ্য হা বলবে, যা যা বা যে যেখানে না থাকবে সেখানে না বলবে। তাই আসুন আমরা এই পবিত্র শাস্ত্র বাইবেলে ঈশ্বরের আজ্ঞাটি আমরা দেখি। নতুন নিয়মে মঠে লিখিত সুসমাচারে 5:37 আমরা তা পড়ি। ঈশ্বর এখানে কি বলছেন? কিন্তু তোমাদের কথা হা হা না না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। এই হা হা এবং না না অর্থাৎ পবিত্র শাস্ত্র বাইবেলে আজ্ঞাটি আরও বুঝতে হলে আমাদেরকে আরও অগ্রসর হয়ে যেতে হবে। তা আমরা 2 করিন্থীয় 1:18 আমরা দেখি ঈশ্বর এখানে কি বলছেন। এখন আমরা তা পড়ি। বরং ঈশ্বর বিশ্বাস্য তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হ্যাঁ আবার না হয় না। আজ থেকে 13,000 বৎসর পূর্বে ঈশ্বরের সৃষ্ট প্রথম মনুষ্য বা আদমকে এইভাবেই আশীর্বাদ করিয়া কহিলেন। তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখি। নতুন পুরাতন নিয়মে আদিপুস্তক 1:28 তা আমরা বলি, তা আমরা পড়ি। পবিত্র শাস্ত্র বাইবেল কি শিক্ষা দিচ্ছেন তা আমরা পড়ি দেখি। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর এইভাবে মনুষ্যকে আশীর্বাদ করিলেন যে মনুষ্য জাতি প্রজাবন্ত ও বহুবংশ হইবে বা করবে। কিন্তু বর্তমানে এই শেষকালে পৃথিবীতে প্রায় 800 কোটি লোক বাস করে থাকেন। এদের মধ্যে কেহ বা খ্রিস্ট বিশ্বাসী, কেহ বা খ্রিস্ট অবিশ্বাসী লোক আছে। কিন্তু প্রত্যেক মানুষেরই এই পবিত্র শাস্ত্র বাইবেলে ঈশ্বরের বাক্যের উপর বা ঈশ্বরের আজ্ঞাকে মেনে চলার জন্য ঈশ্বর বলেছেন। কিন্তু মানুষ আজ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ 3টি বিষয়ের উপর আকাঙ্ক্ষা পোষণ করে থাকেন। সেগুলি হলো 1. রাজনৈতিক অধিকার, 2. অর্থনৈতিক নিরাপত্তা, 3. সুস্বাস্থ্য কামনা। এগুলি মানুষ অন্বেষণ করে থাকে। উপরোক্ত এই 3টির আকাঙ্ক্ষাতে মানুষ এখন ঈশ্বরের প্রতি বিরোধিতা করে কাজ করে চলছে। যেমন ধনী এবং শরীর ভালো বা সুখের জীবনযাপন করতে চেষ্টা করে থাকে। মানুষ তা নিজে চিন্তাই করে যে বহু বংশ বা বড় পরিবার হলে এই সুখ বিলাস ভোগ করতে পারব না। তাই মানুষ নিজের চিন্তায়
তারা অগ্রসর হচ্ছে। যে কথায় আছে, যদি ধনী হতে চাও, সুখী যদি হতে চাও, জন্ম নিয়ন্ত্রণ জন্য সবাইকে বুঝাও, জন্ম নিয়ন্ত্রণের জন্য সবাইকে বুঝাও। আজ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এই জন্ম নিয়ন্ত্রণে বা এই পদ্ধতিকে সমর্থন করে নীরবে পালন করে যাচ্ছে। যে জায়গায় ঈশ্বর হ্যাঁ বলছে, সে জায়গা মনুষ্য জাতি না করে চলছে। কারণ এই জন্ম নিয়ন্ত্রণ মানে ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে বা বাইবেলের পরিপন্থী। কারণ তারা মনে করে ছোট্ট পরিবার মানে সুখী পরিবার, শ্রেষ্ঠ পরিবার। এই জন্ম নিয়ন্ত্রণ না করলে মানুষ জীবনে সুখী হতে পারবে না বা এই শ্রেষ্ঠ পরিবার হতে পারবে না। তারা এভাবেই চিন্তা করে থাকে, কিন্তু আসলে তারা ঈশ্বরের বিরোধিতা কাজ করছে এই কথাটি তারা আদৌ একবারও চিন্তা করে দেখেনি। দেখুন, জন্ম নিয়ন্ত্রণ মানে ছোট্ট পরিবার। ছোট্ট পরিবার মানে যে জায়গার ঈশ্বর বলেছেন বহু বংশ হতে আদমকে আশীর্বাদ করেছিলেন যে মনুষ্য জাতি ভবিষ্যতে বহু বংশ করবে। কিন্তু আজ এই জন্ম নিয়ন্ত্রণ মানে কম বংশ করার জন্য মানুষ চিন্তা করে এইসব পদ্ধতি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে চলছে। দেখুন, ঈশ্বরে দেয়া নবজাত শিশুকে মানুষ কীভাবে হত্যা করছে, কীভাবে এই পৃথিবীতে বা এই পৃথিবীর আলো দেখতে আশাকে তারা এইসব ঈশ্বরে নবজাত শিশুকে সরিয়ে দিচ্ছে। তা আমরা দেখব। আসুন, পবিত্র শাস্ত্র বাইবেলে কি বলছে তা আমরা বাইবেলে দেখি। দেখুন, এই পথ বা ঈশ্বরের বাক্য, নরহত্যা করিও না। কিন্তু মানুষ আজ নরহত্যা করতে চলছে। কিভাবে? যে মানুষ আজ এই ছোট্ট পরিবার সুখী সংসার করার জন্য তারা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে ঈশ্বরে দেয়া নবজাত শিশুকে আমরা ভ্রূণ হত্যা করছি, না হয় মেয়াদি ইনজেকশনের মাধ্যমে ওইসব নবজাত শিশুকে পৃথিবীতে আলো দেখতে দিচ্ছে না, লাইভ অ্যাকশনের মাধ্যমে, টিউব অপারেশনের মাধ্যমে, স্থায়ী পদ্ধতির মাধ্যমে, পিল বা বড়ির মাধ্যমে এভাবে ঈশ্বরের বিরোধিতা কাজ করে চলছে। আমরা যে জায়গায় ঈশ্বর বলেছেন বহু বংশ হতে, সে জায়গায় মানুষ করছে এক বংশ করতে চেষ্টা করছে। চিন্তা করুন, মানুষ কীভাবে নরহত্যা হয়ে যায়। নিজের পেটের সন্তানকে এই পৃথিবীতে তাদেরকে আলো দেখতে দিচ্ছে না, ভূমিষ্ঠ হতে দিচ্ছে না, পেটের মধ্যে ভ্রূণ হত্যা। এভাবে তারা এই ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে চলছে। কিন্তু এই একজন শিশুকে হত্যা করার জন্য কতজন মানুষ জড়িত হয়ে যায় দেখুন। প্রথম মাতা পিতা, দ্বিতীয় ডক্টর,
নার্স, ওষুধ তৈরিকারী এবং প্রশাসন। প্রশাসন মানে এখানে শয়তানকে বোঝায়। 1 2 3 4 5 6 7 কমপক্ষে একজন শিশুকে মারতে, এই ভ্রূণ হত্যা করতে 7 জন জড়িত হয়ে যায় এই নরহত্যার মধ্যে। চিন্তা করে দেখুন মানুষ আজ কোন পথে অগ্রসর হচ্ছে। এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আমরা কোথায় কোথায় দেখতে পাব? বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে ওই সব মানুষকে আমরা শেষকালে সমাজ গৃহে প্রধান আসনে বা বুঝের প্রধান স্থানে দেখতে পাবে। তা আমরা মতিলিখিত সুসমাচারে নতুন নিয়মে 23 অধ্যায় 6 পদে দেখতে পাই। একটু যদি আমরা বুঝতে হলে একটু অগ্রসর হতে হবে। নতুন নিয়মে 2 পিতর 3 অধ্যায় 3 পদে ঈশ্বর এখানে কি বলছেন তা আমরা পড়ি দেখি। আসুন আমরা পড়ি। প্রথমে ইহা জ্ঞাত হও, শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হবে, তাহারা আপন আপন অবিলাস অনুসারে চলিবে। আরেকবার পড়ি। 2 পিতর 3 অধ্যায় 3 পদে ঈশ্বর এখানে বলেছেন, প্রথমে ইহা জ্ঞাত হও, শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন অবিলাস অনুসারে চলিবে। দেখুন, উপহাস মানে ঠাট্টা, যারা ঠাট্টা করে, ব্যঙ্গ করে, ঈশ্বরের অবাধ্য হয়, অবজ্ঞা করে, অবহেলা করে, ঈশ্বরকে তুচ্ছ করে, উপেক্ষা করে বা তামাশা করে, মানে না, তারাই উপহাসক। যারা উপহাস করে তারাই উপহাসক। যে ঈশ্বর আরও বলেছেন 2 থেসেলনিকীয় 2 অধ্যায় 4 পদে আমরা পড়ি। আসুন ঈশ্বর এখানে কি শিক্ষা দিয়েছেন। যে প্রতিরোধী হইবে ও ঈশ্বরের নামে আখ্যাত ও পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। যে প্রতিরোধী হইবে, ঈশ্বর এখানে বলছেন প্রতিরোধীকে, যারা ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের আজ্ঞাকে অবাধ্য বা তুচ্ছ করছে বা মানে না, অবজ্ঞা করছে, ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে, উপহাস করছে, তারাই ঈশ্বরের বিরোধী হয়ে, তারাই ঈশ্বরের মন্দিরে বসে তারাই ঈশ্বর বলিয়া দেখাইবে। বাইবেল আমাদেরকে স্পষ্ট শিক্ষা দেয়, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বরের নামে আখ্যাত পূজ্য সকল হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। 2 থেসেলনিকীয় 2 অধ্যায় 4 পদটা আমরা দেখতে পাই। তারা ঈশ্বরের বাক্যকে অবজ্ঞা করবে, বলবে যে আমি এখন কত সুখী এবং কত ধনী হয়েছি, আমার কিছুরই অভাব নাই, এই জন্ম নিয়ন্ত্রণের ফলে আমি এখন খুবই সুখীতে আছি। এই বিষয়ের উপর যে নীরবভাবে পালন বা সমর্থন করবে, তারা আসলে ঈশ্বরের বাক্যের বা বাইবেলের বিরুদ্ধে কাজ করছেন এবং অধর্মে কাজ করে চলছে। তাই তো বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, ধার্মিক কেহই নাই, একজনও নাই। তা আমরা নতুন নিয়মে রোম লিখিত সুসমাচারে রোমীয় পুস্তকে 3 অধ্যায় 10 পদটা আমরা দেখতে পাই। ঈশ্বর এখানে বলেছেন ধার্মিক কেহই নাই, একজনও নাই। তারা
বাইবেল বিষয়ে অবজ্ঞা করছেন, কারণ ঈশ্বর যেখানে হ্যাঁ হ্যাঁ না না বিষয়ই বলছেন, তারা তা এই পৃথিবীতে মানুষ তারা না বলছেন। যে জায়গা হ্যাঁ সে জায়গা না, সে জায়গা না সে জায়গা হ্যাঁ বলছে। আসুন আমরা আরও জানতে চেষ্টা করি। যেমন ঈশ্বর বলছেন বহু বংশ করতে, আর তারা করছে এক বংশ, বড় জোর দুটি সন্তান বা বংশ করতে। বর্তমানে আমাদের ভারতবর্ষে সরকারি তথ্য অনুসারে প্রতিদিন 40,000 মাতৃর গর্ভে ভ্রূণ হত্যা বা শিশু হত্যা হয়ে থাকে, বা ভ্রূণ হত্যা হয়ে থাকে হাসপাতালে। কি ভয়ানক বিষয়! তারা এই নবজাত শিশুকে পৃথিবীতে আলোর মুখ দেখতে দেয় নাই। এটাই তো ঈশ্বরের বিরুদ্ধে কাজ, তারাই তো ঈশ্বরের প্রতিরোধী। বাইবেল তাই আমাদেরকে শিক্ষা দেয়, ওই সকল লোককে আমরা সমাজে, গৃহে, প্রধান প্রধান স্থানে, মন্দিরে, গির্জাতে, মণ্ডলীতে বা রাজনৈতিক মহলে, ধর্মস্থানে, ব্যবসায়ী, বিচারালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে যাই বলুক, ওই সব প্রধান প্রধান আসনে তা আমরা দেখতে পাই। এটা কি ঈশ্বর ঘৃণা বস্তু বলে? কিন্তু তারা উপলব্ধি করি না যে টাকা পয়সা, ধন দৌলত বা ধনী হইতে অনুসরণ করার জন্য নিজেকে খ্রিস্টান বলে অভিহিত করতে হয় না, কারণ এই বিষয়ের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের বাক্যে বা আধ্যাত্মিক বিষয়ের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নাই। অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণার অবস্থা দানিয়েল বাবুবাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে ধারাইয়া আছে, যেজন পাঠ করে সে বুঝুক। তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। তা আমরা মঠে লিখিত সুসমাচারের 24 অধ্যায় 15 পদে দেখতে পাই। মঠে লিখিত সুসমাচারের 23 অধ্যায় 27 পদে আরও বলেন, হ্যাঁ, অধ্যাপক ও ফরাসিগণ কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা চুন কাম করা কবরে তুইল। তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি সর্বপ্রকার অসুচি ভরা। তদ্রূপ তোমরাও বাহিরে লোকেদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কাপট্য ও অধর্মের পরিপূর্ণ। কারণ যারা খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন, অথচ প্রার্থনার সময় ঈশ্বরের কাছে ধন বা টাকা পয়সা, সুস্থ শরীর বা ধনী হবার জন্য প্রার্থনা করে থাকে, এই প্রার্থনাকালে এইসব উক্তি তা কতটুকু ঈশ্বরের সম্মত, বাইবেলের সম্মত, তা তারা বুঝে না। আসলে এটা যে ঘৃণাহ কাজ বা বাইবেলের বিরুদ্ধে কাজ, তা শুধু একমাত্র নরক যাত্রী পথে চলছে তারা এই জিনিসটা বুঝে না। কারণ তারা শুধু চিন্তা করে, বাইবেলে উক্তি আছে যে যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, ধারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। তা আমরা মঠে লিখিত সুসমাচারে 7 অধ্যায় 7 পদে দেখতে পাই, তারা এই যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে এর পদের উপর তারা জোর দেয়। তারা এটা বলে যায় যে বাইবেল হচ্ছে আত্মিক পুস্তক। উদাহরণস্বরূপ ধনী ও লাসার কাঙ্গালের কাহিনী লুক 16 অধ্যায়টিটা আমরা দেখতে পাই। 16 অধ্যায় 19 থেকে 31 পদে
তা আমরা দেখতে পাই জগতে থাকাকালীন ধনী লোকটি সুখ পাইয়াছিল, কিন্তু লাসার দুঃখ পেয়েছে। ধনী মানে কোনো কিছুরই তার অভাব নাই, অপরদিকে লাসার কোনো কিছুই ছিল না। আসুন আমরা তা পবিত্র শাস্ত্র বাইবেলে থেকে আমরা দেখে নেই। লোকলিখিত সুসমাচারে এটা আমরা দেখতে পাই। আসুন ঈশ্বর এখানে আরও আমাদেরকে শিক্ষা দেয় যে উপদেশক ও উপদেশকই 5 অধ্যায় 15 পদে, আদিপুস্তকে 3 অধ্যায় 10 পদে তা আমরা দেখি উলঙ্গ। উলঙ্গ মানে গায়ে কোনো জামা কাপড় নাই, নগ্ন। উলঙ্গ মানে লজ্জা বা পাপ। উপদেশক 5 অধ্যায় 15 পদে আমরা পড়ি, সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে, যেমন আইসে তেমনই উলঙ্গই পুনরায় চলিয়া যায়। আদিপুস্তক 3 অধ্যায় 10 থেকে 11 পদে আমরা পড়ি ঈশ্বর এখানে কি বলছেন। তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? দেখুন, উলঙ্গ মানে পাপ। তাই মানুষ আজ ঈশ্বরের কাছে সবাই উলঙ্গ হয়ে গেছে, কারণ তারা বুড়ি বুড়ি পেতে চায়, ধন দৌলত পেতে চায়, এই পৃথিবীকে কায়েম করতে চায়। অথচ তারা এ কথা ভুলে যায় পবিত্র শাস্ত্র বাইবেলের বচনটি, তারা ঈশ্বরের বাক্যটি ভুলে যায় যে আমরা মাতৃগর্ভের হইতে উলঙ্গ আইসে, যেতেই হবে উলঙ্গভাবেই, এভাবেই পুনরায় চলে যেতে হবে। তার অর্থ আমরা পাপের মধ্যে আসি, আবার পাপের মধ্যে যেতে হবে। এর মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা পাপ থেকে পরিত্রাণ পাই কিনা এই পবিত্র শাস্ত্র বাইবেলের মধ্যে দিয়ে। তাই ঈশ্বর বলেছেন কিভাবে আমাদেরকে এইসব থেকে পরিত্রাণ পাইতে হবে। প্রকাশিত বাক্যে 1 অধ্যায় 3 পদে আমরা পড়ি, দৈন্য যে এই ভাববাণী বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং উহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আমাদেরকে ঈশ্বরের কথা অনুসারে ঈশ্বরের বাক্যকে পালন করতে হবে এবং ঈশ্বরের বাক্যকে বুঝতে হবে, পাঠ করতে হবে। পাঠ করা মানে বুঝতে হবে এবং পালন করতে হবে, শুনতে হবে। তাই তো ঈশ্বর এভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, যে জায়গা আমি হা বলবে সে জায়গা মনুষ্য হা হয়ে থাকবে। ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন তা আমরা আসুন বাইবেলে পাঠ করে দেখি। যে নতুন নিয়মে 1 যোহন 1 অধ্যায় 9 পদে আমরা তা পড়ি দেখি ঈশ্বর এখানে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তা পড়ি। যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। কিন্তু দেখুন,
মানুষ আজ প্রার্থনাকালে কীভাবে প্রার্থনা করে এবং ঈশ্বর আমাদেরকে কী শিক্ষা দেয় প্রার্থনার জন্য আমরা এখন দেখি। মঠীলিখিত সুসমাচারের 6 অধ্যায় 5 থেকে 13 পড়ে এটা আমরা দেখতে পাই। আমরা 7 পড়ি। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহিলে তাহাদের প্রার্থনা উত্তর পাইবে। 8 পদে ঈশ্বর বলেছেন, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। এভাবে প্রার্থনা করতে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর যারা খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন, তারা মঠীলিখিত সুসমাচারের 7 অধ্যায় 7 পদে এই বাক্যের উপর বেশি জোর দিয়ে থাকে। যেমন ঈশ্বর এখানে বলেছেন, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, ধারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কিন্তু তারা এটা বুঝে না যে ঈশ্বর বলেছেন অনর্থক পুনরুক্তি করিও না। তারা প্রার্থনার সময় এমনভাবে বলে থাকেন যে প্রার্থনা করে থাকেন প্রার্থনাকালে ধনী হইবার জন্য, টাকা পয়সার পাবার জন্য, এই পৃথিবীতে সবচাইতে ধনী হবার জন্য, এবং যাতে দীর্ঘ আয়ু হতে পারে। তারা কিন্তু মরতে ইচ্ছা করে না, মরতে চায় না, যাতে যুগে যুগে বাঁচতে পারে। তারা এইভাবে ইচ্ছা করে তারা প্রার্থনা করে ঈশ্বরের কাছে। কিন্তু তারা এটা বোঝে না যে এইসব ঈশ্বরের বিরোধিতা কাজ। কারণ ঈশ্বর বলেছেন, তোমরা ঈশ্বর এবং ধন উভয়ই দাসত্ব করিতে পারে না। তা আমরা বাইবেলে প্রচুর জায়গা দেখতে পাই। ধন এবং ঈশ্বর, তারা এখানে ঈশ্বরকে কমেই প্রাধান্য দেয়, কিন্তু প্রাধান্য বেশি দেয় কোনটা? টাকা পয়সা, ধন দৌলত, সুস্বাস্থ্য কামনা, যাতে এই পৃথিবীতে সুস্থ শরীর নিয়ে টাকা পয়সা যাতে অভাব না হয়, এইভাবে তারা প্রার্থনা করে। আর যারা পরীক্ষা দিতে যায়, তারা পরীক্ষা পাস করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। যারা চাকরির জন্য ঘোরাফেরা করছে, তারা চাকরি পাওয়ার জন্য প্রার্থনা করছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছে, তারা টাকা পয়সা আরও আয় হয়ে উন্নতি হবার জন্য তারা এভাবেই প্রার্থনা করছে। কিন্তু এইসব মানে ঈশ্বরের বিরোধিতা তারা আদৌ উপলব্ধি করতে পারে না। তারা এটা বুঝতে চেষ্টা করে না এইসব প্রার্থনা বাইবেলের সম্মত কি না তা যাচাই করে না। তারা বাইবেলের আর্থিক বিষয়ের সহিত যোগ করে না। আমরা তা 1 করিন্থীয় 2 অধ্যায় 13 পদে পড়ি। আসুন আমরা তা পড়ি। ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ওই সব প্রার্থনাকারীরা যে মন গড়া খুচিমতে প্রার্থনা করে থাকেন, তারা ঈশ্বরের বাক্য বাইবেলকে প্রাধান্য দেয় না। তারা ঈশ্বরের বাক্য সহিত শয়তানি বাক্যকে যোগ করছেন। তাই বাইবেলে পরিপন্থী, বাইবেলে বলা হয়েছে
যে তোমরা আর্থিক বিষয়ের আর্থিক যোগ করে ঈশ্বরের কাছে বাক্যটা পাঠ করতে হবে এবং ঈশ্বরের বাক্যর সঙ্গে আর অন্য বাক্য কোনো যোগ দিতে পারবে না। দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 32 পদ এবং প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18-19 পদে আমরা তা দেখতে পাই। আসুন আমরা এখন পড়ি দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 32 পদে ঈশ্বর কি বলছেন। আমি যে কোনো বিষয় তোমাদিগকে আজ্ঞা করি, তোমরা তাহাই যত্নপূর্বক পালন করিবে। তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না এবং তাহা হইতে আর কিছু হ্রাস করিবেন না। ঈশ্বর বলেছেন এই বাইবেলের বাক্যর মধ্যে যারা অন্য বাক্য যোগ করে কথা বলবেন এবং ঈশ্বর বলছেন এই বাক্যের মধ্যে থেকে যারা হরণ করে হ্রাস করে অর্থাৎ বাদ দিয়ে কথা বলবে তারা ঈশ্বরের কাছে অপরাধী সাব্যস্ত হইবে। তাই আসুন আমরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি তখন অনর্থক পুনরুক্তি না করে ঈশ্বর যা বলছেন সেইভাবে প্রার্থনা করি। এই প্রার্থনা করি আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করব বা করছি। প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। প্রভু যীশু খ্রিস্ট জয় হোক। আমেন।